ব্রিগেড নয়, এবার আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে রেড রোডে। 21শে জুন রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। বর্ষার কথা ভেবেই এবার ব্রিগেডের বদলে রেড রোডে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। রাস্তা বন্ধ করার কি আছে? যোগাসনের মতন জিনিস, মানুষের স্বাচ্ছন্দ্যের জন্যই তো রাস্তা। যোগাসনও তো স্বাচ্ছন্দ্যের বাইরে নয় এবং সর্বশ্রেণীর মানুষের জন্য স্বাচ্ছন্দ্য। সরকারি সিদ্ধান্ত, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, এবং সব থেকে বড় কথা এটা আন্তর্জাতিক একটা দিবস, যে দিবস এর আগে কেউ কোনোদিন শোনেনি, এখন হচ্ছে। এই প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি ভারতের যশস্বী প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে সারা বিশ্ববাসী আজকে এই জিনিস নিয়ে কলরব করছে, কথা বলছে, এই নিয়ে আলোচনা করছে। সারা বিশ্বে এটা হচ্ছে, বিশ্বের বিভিন্ন রাস্তায় হচ্ছে, নতুন কিছু নয়, এটা হচ্ছে, হবেও। হুমকি তোলাবাজির অভিযোগে ব্যারাকপুরে গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। পুলিশের জালে ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ধৃত শুকুর আলী পুরকায়েতকে গ্রেফতার রহরা থানার পুলিশের। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে জমি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে, এমনটাই দাবি পুলিশের। হুমকি তোলাবাজির অভিযোগে ব্যারাকপুরে গ্রেফতার তৃণমূল নেতা। পুলিশের জালে ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ধৃত শুকুর আলী পুরকায়েতকে গ্রেফতার রহরা থানার পুলিশের। যে খবরের শুরুতেই চোখ রাখবো, বিধানসভার সই জালিয়াতি কাণ্ড এবং সেই মামলায় আজকে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ফের তলব করা হয়েছে তাকে। এর আগে গত বৃহস্পতিবারই আপনারা জানেন যে প্রায় 5.5 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এরপর আজ বেলা 12টায় ভবানী ভবনে ফের তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আসল রেজলিউশন কপি কোথায়? 11 তারিখের জিজ্ঞাসাবাদে সেই বিষয়ে উত্তর পাওয়া যায়নি বলে সিআইডি সূত্রে দাবি। আর সেই কারণেই আজকে ফের সই জালিয়াতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি তলব করেছে। সই জালিয়াতি কাণ্ডে কুণাল ঘোষকেও আজকে তলব করা হয়েছে। কুণাল ঘোষকে ভবানী ভবনে আজকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সরাসরি কথা বলবো, প্রথমে আবির দত্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আবির, প্রথমে 3 বার হাজিরায় দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরে কলকাতা হাইকোর্টের নির্দেশে গত বৃহস্পতিবার তিনি সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। মূলত যেটা নিয়ে সিআইডি জানতে চাইছে বা যেটার খোঁজ করছে সেই রেজলিউশন কপি, সেই বিষয়ে কি মূলত আজকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে? কোন কোন সম্ভাবনা রয়েছে? দেখো, এই সংক্রান্ত বিষয়ই কিন্তু জানতে চান সিআইডির আধিকারিকেরা, যে রেজলিউশন কপির সংক্রান্ত বিষয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা জিজ্ঞাসাবাদ করতে চান, এমনটাই জানা যাচ্ছে। এবং সেই জন্য আজকে তাকে ফের হাজির থাকতে বলা হয়েছে সিআইডি দপ্তরে ভবানী ভবনে দুপুর 12টায়। কিন্তু যেটা আমরা দেখতে পেলাম যে এর আগে যে 3টি নোটিশ দেওয়া হয়েছিল তিনি উপস্থিত হননি, তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এরপরে আদালতের তরফ থেকেই তাকে নির্দেশ দেওয়া হয় যে তদন্তে সহযোগিতা করার জন্য। এরপর বৃহস্পতিবার দিন তিনি উপস্থিত থাকেন, কিন্তু আজকে ফের তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। 5.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এর আগে। এবং আমরা একবার ছবিটা দেখাবো, যে আমরা ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কালীঘাটের বাড়ি রয়েছে তার সামনে। অন্যান্য দিনের মতন আজকেও এখানে পুলিশ পোস্টিং রয়েছে, গেট বন্ধ অবস্থায় রয়েছে। কিন্তু আজকে 12টার সময় কোর্টের অর্ডার মেনে তিনি উপস্থিত থাকেন কিনা সেটা যেমন একদিকে দেখার, দ্বিতীয়ত সিআইডির তরফ থেকে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এর আগে বিভিন্ন জায়গায় তারা যান, নোটিশ দেন। বিধায়কদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও একপ্রস্ত করা হয়েছে। কুণাল ঘোষকেও আজকে হাজির থাকতে বলা হয়েছে। এবং এই ক্ষেত্রে তারা বিভিন্ন জায়গা থেকে যে তথ্য পাচ্ছেন সেগুলোকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেহেতু সই রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলছেন সেই বিষয়টা তাদের জানা জরুরি। এর আগেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার সাথে সাথে আরও তথ্য প্রমাণ যেগুলো এই কদিনে তারা জোগাড় করেছেন সেগুলোর পরিপ্রেক্ষিতেও জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা এই জন্যই রয়েছে, কারণ এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার পরে কোর্টেও তাদেরকে এই রিপোর্ট পেশ করতে হবে। একদমই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, গত বৃহস্পতিবারই 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সেদিনই বলে দেওয়া হয় যে আজ অর্থাৎ 14 তারিখ ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেওয়া হয়। বেলা 12টায় তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আজ কোন কোন প্রশ্নের সম্মুখীন তাকে হতে পারে বলে জানা যাচ্ছে, এখনো পর্যন্ত সেই দিকেই আমাদের নজর রয়েছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এই একই মামলার তদন্তে আজ কুণাল ঘোষ এবং মদন মিত্রকেও নোটিশ দিয়েছে সিআইডি। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ তাদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এবং এই একই ঘটনায় অর্থাৎ বিধায়কদের সই জালিয়াতি কাণ্ডে মদন মিত্রকেও নোটিশ দিয়েছে সিআইডি।
দেখো, একেবারে এই যে বিধানসভা নির্বাচনে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের এই যে প্রতিনিধিরা, তার মধ্যে অন্যতম আমরা জানি যে কুণাল ঘোষ বেলেঘাটা থেকে, কামারহাটি থেকে মদন মিত্র, এবং সেই ক্ষেত্রে এর আগেও আমরা দেখেছি যে ক্যানিং পূর্বের বিধায়ক, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং অরূপ রায় যিনি হাওড়ার বিধায়ক, হাওড়া মধ্যের বিধায়ক, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তো এই ক্ষেত্রে এই যে বিধায়কদের যে সেই সই সংক্রান্ত বিষয় তাদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যেই জটিলতা থেকে এই মামলা, সেই জটিলতা তৈরি হওয়ার পিছনে কারণ কি, এর নেপথ্যে কে রয়েছেন, ধোঁয়াশাটা কোথা থেকে শুরু হলো, কার ইন্ধনে হলো, এই বিষয়গুলো জানার জন্যই কিন্তু তাদের তরফ থেকে তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চালানো হয়েছে। কিন্তু সেগুলো যত তথ্য প্রমাণ সামনে আসছে তত জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তাও বাড়ছে, এবং সেই ক্ষেত্রেই সিআইডি সূত্রে যেটা খবর যে ডাকা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে 5.5 ঘন্টায় বৃহস্পতিবার দিন, আরও একবার আজকের তারিখ দেওয়া হয়েছে, দুপুর 12টার মধ্যে তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। একদিকে যেমন সিআইডির তরফ থেকে তাকে তলব করা হয়েছে, অন্যদিকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে তদন্তে সহযোগিতা করতে। এখন এই দুটো বিষয়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদিও তিনি এর আগে আমরা দেখেছি যে তিনি সহযোগিতার কথা বলেছেন, সহযোগিতা করবেন, এখন দেখার বিষয় দুপুর 12টার মধ্যে ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকেন কিনা, এবং এই যে তদন্তে যে জিজ্ঞাসাবাদ তাকে করা হবে বলে সিআইডির তরফ থেকে অপেক্ষা করা হচ্ছে, সেই ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফ্রুটফুল বিষয়গুলো তারা পান কিনা। ধন্যবাদ আবির। এবং আজকে নিয়ে পরপর 3 দিন 3টি পৃথক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছে। আজকে বিধানসভায় সই জালিয়াতি মামলা, এবং সেই মামলায় সিআইডি তলব করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং এরপর আগামীকাল প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি, এবং পরশু অর্থাৎ মঙ্গলবার ভোট প্রচারের উস্কানি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির তরফে তলব করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।